বিসমিল্লাহির রহমানির রহিম। আমি sheikh mohammad zakaria পূর্বের মতো আবারও আজকে চলে আসলাম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো ছিলেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে টি শার্ট এবং সাদা শার্ট কীভাবে বিভিন্ন ওয়েতে রং করতে পারি কিংবা কালার করতে পারি সে বিষয়ে আপনাদেরকে আজ আমি দেখাবো। তো দেরি না করে চলে যাই মূল কাজে। প্রথমে একটি টি শার্ট ওপেন করি। টি শার্টটা নিয়ে আসলাম। এই টি শার্টটাকে আমি 2-3টি ওয়েতে রং করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। আমি কিভাবে এই টি শার্টটা কালার করে আপনাদেরকে দেখাই তা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো প্রথমে আমি এটাকে Ctrl+C এবং Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে নিয়ে আসি। Ctrl+T দিয়ে শিফট অল বাটন চেপে ধরে শিফট অল বাটন চেপে ধরে আমি এখানে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা টি শার্ট। তো এই টি শার্টটাকে প্রথমে আগে আমরা কি করব, প্রথমে আমরা লাসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে নিতে পারবো। পলিগনাল লাসো টুল দিয়েও নিতে পারবো, ম্যাগনেটিক লাসো টুল দিয়েও নিতে পারবো, দেন আমরা কুইক সিলেকশন দিয়েও নিতে পারবো, ম্যাজিক ওয়ান দিয়েও নিতে পারবো। সবচাইতে ভালো হয় প্যান টুল দিয়ে কাজ করলে, সেক্ষেত্রে আপনার হাতটাও চালু হবে, আপনার প্র্যাকটিসও হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি আপনাদেরকে ম্যাগনেটিক লাসো টুল দিয়ে এটা সিলেকশন করে নিচ্ছি। আপনারা বন্ধুরা আপনারা ফলো করুন আমি কিভাবে সিলেকশন করে নিচ্ছি। এবং এই গেঞ্জিটাকে আমি কয়েকটি ওয়েতে আপনাদেরকে কালার করে দেখাবো। তারপর আমি সাদা শার্ট কীভাবে কালার করতে হয় তা করে আমি আপনাদেরকে দেখাবো। তো কীভাবে এই টেকনিকটা অবলম্বন করি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি অবশ্যই আপনারা এই কাজগুলি দেখলে ভালো করতে পারবেন। তো হয়ে গেল আমার সিলেকশন। এখন আমি প্রথম ওয়ে অবলম্বন করব। প্রথমে আমি ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে বন্ধুরা খেয়াল করেন, আমি প্রথমে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। অ্যাডজাস্টমেন্ট থেকে আমি যাব হিউ সিচুয়েশনে গিয়ে আমি এটাকে এভাবে কালারটা পরিবর্তন করতে পারি। এই যে দেখুন, এভাবে কালারটা পরিবর্তন করতে পারি। ইচ্ছা করলে আমি ব্লু কালার করতে পারি, ইচ্ছা করলে আমি এই কালারটা করতে পারি, আবার আমি ইচ্ছা করলে লাল কালার করতে পারি, আবার ইচ্ছা করলে এই কালারটাও আমি করতে পারি। দেন এইভাবে ইচ্ছা করলে আমি কালো করতে পারি। তারপর বন্ধুরা, এটা হচ্ছে এক নাম্বার ওয়ে কালার করার, এক নাম্বার পন্থা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমাকে দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ এইভাবে আমরা এক নাম্বার ওয়েতে কাজটা করতে পারি কালার পরিবর্তন করার ক্ষেত্রে। এভাবে আমরা পরিবর্তন করতে পারি।
বন্ধুরা গেল 1 নাম্বার ওয়ে। আবার আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার। বন্ধুরা আবার খেয়াল করুন, আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার। এখানে গিয়ে এখান থেকে আমরা এটাকে এভাবে ক্লিক করে এই কালারটার ম্যাচিং করে নেব, এগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি যদি ইচ্ছে করি এখান থেকে আমি কালারটা পরিবর্তন করতে পারবো। এইভাবে এখান থেকে এভাবে কালারটা আমি যদি ইচ্ছে করি এই কালারটা এইভাবে পরিবর্তন করতে পারবো। আমার যে কালার পছন্দ হয় আমি এভাবে পরিবর্তন করতে পারবো। বন্ধুরা আবার খেয়াল করুন আমি কিভাবে করলাম। আমি এটা সিলেকশন করলাম, করার পর কোথায় গেলাম, ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। আবার দেখেন ইমেজ থেকে গেলাম অ্যাডজাস্টমেন্ট, তারপর রিপ্লেস কালার ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। এই যে দেখেন এটার সাথে ম্যাচিং হয়ে গেছে, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ম্যাচিং হচ্ছে, ঠিক আছে। এভাবে ম্যাচিং হবে ওই গেঞ্জির সাথে। দেন আমি এখানে ক্লিক করে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, এভাবে চেঞ্জ করতে পারবো, এভাবে চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা অবশ্যই কিভাবে টি শার্টের কালার চেঞ্জ করতে হয় এটা আমি আপনাদেরকে ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আবার আমি এইখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, এভাবে কালার চেঞ্জ করতে পারবো। আমার যে কালারটা প্রয়োজন হয় সেই কালারটা আমি চেঞ্জ করতে পারবো। এভাবে আমি কালার চেঞ্জ করবো, ইচ্ছে করলে এখানে ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারবো। গেল বন্ধুরা 3 নাম্বার ওয়ে। এখন আমি আপনাদেরকে শেখাবো 3 নাম্বার ওয়ে। 3 নাম্বার ওয়েতে কীভাবে আমরা কালার করতে পারি তা দেখাবো। বন্ধুরা 3 নাম্বার ওয়ে কালার করার জন্য আমাদেরকে যেতে হবে এইখানে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা হিউ সিচুয়েশন, এখানে গিয়ে আমরা ইচ্ছে করলে এইভাবে কালার পরিবর্তন করতে পারি, এভাবে কালার পরিবর্তন করতে পারি। দেখুন বন্ধুরা এভাবে কালার পরিবর্তন করতে পারি। যে কালার প্রয়োজন আমরা এই কালার আমাদের সুবিধা মতো এই কালার করে নিব, ঠিক আছে বন্ধুরা। এইগুলো আমার 3 নাম্বার ওয়ে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে মিস্টেক করেছি যে এখানে দেখেন হিউজ সিচুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট ছিল, 1 নম্বর কালার করার পয়েন্ট। এটা ইচ্ছা করলে আমরা এখান থেকে কন্ট্রোল ইউ দিয়েও নিয়ে আসতে পারি। এই যে দেখেন কন্ট্রোল ইউ দিয়েও নিয়ে আসতে পারি। 1 নম্বর ওয়ের পয়েন্টটা এটা মিস্টেক হয়ে গেছিল আমার বন্ধুরা। আমরা ইচ্ছে করলে কন্ট্রোল ইউ দিয়েও এটা নিয়ে আসতে পারি। তো গেল আমার টি শার্টের কালার করার 3টা ওয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো সাদা শার্ট কীভাবে কালার করতে হয়। তবে এখানে কথা আছে, সাদা শার্ট আমরা যে ইজি ওয়েতে টি শার্ট কালার করেছি সেম ওয়েতে কালার হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়ে অবলম্বন করতে হয়, না হলে সাদা শার্টটা একটু কালার করার জন্য হার্ড হয়। তা বন্ধুরা অবশ্যই সাদা শার্ট কীভাবে কালার করতে হয় আপনারা ফলো করবেন এবং দেখবেন। আপনাদেরকে আমি দেখাবো টি শার্ট সেম ওয়ে যেভাবে কালার করেছি, সাদা শার্ট যদি সেম ওয়েতে আমি কালার করতে যাই তো কালার হবে না। তো এখন আমি চলে যাই সাদা শার্ট কীভাবে কালার করতে হয়। ফাইলে যাই, ওপেন থেকে একটা সাদা শার্ট নিয়ে আসলাম ইমেজ। এখন আমি ফাইলে যাব, ফাইল থেকে একটা ইমেজ নিলাম। এখন বন্ধুরা আমি এই পিকচারটাকে কন্ট্রোল
সি এবং কন্ট্রোল ভি দিয়ে ওকে করে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট অল বাটন চেপে ধরে একটু বড় করে নিলাম। বন্ধুরা খেয়াল করেন, আমি টি শার্ট যেভাবে কালার করেছিলাম সেম ওয়েতে আমি দেখব আমার সাদা শার্টটা কালার হয় কিনা। বন্ধুরা ফলো করেন, টি শার্টটা যে ওয়েতে কালার করেছিলাম সেম ওয়েতে সাদা শার্টটা কালার হয় কিনা। তো আমি আবার এটাকে ম্যাগনেটিক লাসো টুল দিয়ে সিলেকশন করে নিই। ম্যাগনেটিক লাসো টুল দিয়ে সিলেকশন করে নিই। বন্ধুরা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলি দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে আশা করতে পারেন স্টেপ বাই স্টেপ অনেক ভালো ভিডিও পাবেন। এবং আপনাদেরকে শেখানোর জন্যই আমি এত কষ্ট করে যাচ্ছি আর নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো জানি না আমার ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস করছেন কি না। যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই আমার মন থেকে হৃদয় থেকে ভালোবাসা, এবং অবশ্যই আপনারা সে পাশাপাশি আমার ফটোশপের ক্লাসগুলো দেখার সাথে সাথে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তো হয়ে গেল আমার সিলেকশন। এখন বন্ধুরা আমি কিভাবে টি শার্ট কালার করেছিলাম সেম ওয়েতে আমি যাব। আমি গিয়েছিলাম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং গিয়েছিলাম হিউ স্যাচুরেশন। এটাই চাইলে আমি কন্ট্রোল ইউ দিয়ে নিয়ে আসতে পারবো। বন্ধুরা খেয়াল করেন, হিউ স্যাচুরেশন কন্ট্রোল ইউ দিয়েও আমি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবো। তো আমি কন্ট্রোল ইউ দিয়ে নিয়ে আসি, দেখুন চলে আসলো। তো দেখুন আমি যদি এখন কালার পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন হচ্ছে না, কালার পরিবর্তন হচ্ছে না, কালার পরিবর্তন হচ্ছে না, কালার পরিবর্তন হচ্ছে না, গেল 1 নাম্বার। এখন আবার যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার রিপ্লেসমেন্টে যাই, এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পর এটার সাথে অ্যাডজাস্ট হবে। এখন দেখেন আমি যদি এভাবে করি কালার হচ্ছে না। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাদা শার্টের ক্ষেত্রে একটি ডিফারেন্ট ওয়ে অবলম্বন করতে হয়। এবং 3য় নম্বর পন্থা দেখিয়েছিলাম হিউ স্যাচুরেশন। দেখুন কালার হচ্ছে না, কালার হচ্ছে না। তো এখন টি শার্ট কীভাবে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। টি শার্ট কীভাবে কালার করলাম এবং সাদা শার্ট একটু কি ডিফারেন্ট ওয়েতে কালার করতে হয় সে বিষয়ে এখন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখুন, সাদা শার্ট অবশ্যই সিলেকশন করতে হবে আগে। করার পর আপনাকে এখানে দেখেন, এই যে বন্ধুরা, এই যে ক্রিয়েট এ নিউ গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটাকে আমরা গ্রুপ করে নেব। এই সিলেকশনটাকে আমরা গ্রুপ করে নেব, ক্লিক করলাম। এখন আবার মাস্কিং করব, মাস্কিং করে নিলাম। এই যে মাস্কিং হয়ে গেল, আমার এই সাদা শার্টটা মাস্কিং হয়ে গেল। এখন কি করব বন্ধুরা, এখন দেখেন এখান থেকে এই যে বন্ধুরা, এই যে দেখেন খেয়াল করেন, ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমি সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করে নেব। সরি, আমি এটার কালারটা চেঞ্জ করে নিব। কন্ট্রোল অল্টার জেড। এখন আমি এটাকে সলিড কালার, এই যে হয়ে গেল বন্ধুরা, দেখেন সলিড কালার হয়ে গেল।
এই সলিড কালার কীভাবে নিলাম দেখেন, এখানে ক্লিক করলাম, করার পর সলিড কালার আসলো। সলিড কালার আসার পর আমি যদি আবার নর্মাল মোডে যাই, সাপোজ এই যে বন্ধুরা, এই যে খেয়াল করুন, এই যে নর্মাল মোড, সাদা শার্টটা কালার চেঞ্জ করতে গেলে একটু হার্ডলি বিষয়, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। আমরা অবশ্যই এই যে নর্মাল মোড আছে এখানে যাব, গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। দেখুন মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমাকে যেতে হবে আবার এখানে গিয়ে হিউজ সিচুয়েশনে গিয়ে আমি আমার শার্টটার কালার এই দেখুন কীভাবে চেঞ্জ করতে পারছি। বন্ধুরা দেখুন কীভাবে চেঞ্জ করতে পারছি, অবশ্যই আপনারা খেয়াল করবেন কীভাবে চেঞ্জ করতে পারছি। তো বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে টি শার্ট এবং সাদা শার্টের মাঝে একটু ডিফারেন্ট ওয়েতে কালার চেঞ্জ করতে হয়। তো সাদা শার্টটা কীভাবে কালার চেঞ্জ করতে হয় আপনারা অবশ্যই দেখেছেন এবং বুঝেছেন। এখন আমি যদি ইচ্ছে করি যে আমি শার্টের কালারটা বিভিন্ন ওয়েতে চেঞ্জ করে নিব, ধরেন আমার এই কালারটা নিলাম, কিংবা এটা পছন্দ হয় না আমি এই কালার নিব, পছন্দ হয় না এই কালার নিব, যে কালারটা আপনার পছন্দ হয় এভাবে নিয়ে ওকেতে ক্লিক করবেন। করার পর আবার চলে যাবেন নর্মাল মোডে গিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। করার পর আপনি আবার যাবেন এখানে গিয়ে হিউজ সিচুয়েশনে যাবেন, গিয়ে আপনি ইচ্ছে করলে এভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন। অবশ্যই মাল্টিপ্লাই যেতে হবে। বন্ধুরা আমি আবার আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে আবার আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই প্রথমে যাবেন এইখানে, গিয়ে আপনি সলিড কালার যে কালারটা পছন্দ হয় এই কালারটা নেবেন, ওকেতে ক্লিক করবেন। করার পর নর্মাল মোডে যাবেন, গিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করে তারপর হিউজ সিচুয়েশনে যাবেন, গিয়ে আপনি কালারটাকে আপনি যে কোনো ওয়েতে চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল সাদা শার্ট কীভাবে কালার চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আপনাদের কাছ থেকে আমার অনেক শেখার আছে, আপনারাও আমার কাছ থেকে শিখবেন, আমি আপনাদের কাছে শিখব। তো বন্ধুরা আজকে ভিডিও লম্বা না করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া। অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন, বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।